মর্নিং, তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে সোমবার। আজকে আমি সকালের টিফিন শুরু করেছি। রোজ রোজ তো রুটি ভালো লাগে না, তাই চাউমিন করব। দেখো কি কি দিয়ে করছি। এই যে চাউমিন করব, গরম জল বসিয়ে দিয়েছি। এদিকে অল্প করে একটু গাজর, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটু মশলা দেবো, চাউমিনের মশলা। এবারে চাউমিনটা আমি করব একটু তেল দিয়ে, ডিম দেব। ডিমটা দিয়ে দিলাম। দেখো ডিমটা ঝুরি করব। হ্যাঁ, সুন্দর মতন ঝুরি মতন হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাই আবার মাংস এনেছে, আজকে মাংস করব। অল্প করে তেল দিয়েছি। এবার একটু গাজর, লঙ্কা দেব। গাজর, লঙ্কা, পেঁয়াজ একটু চাউমিনে দেব। আলুও দিতাম, কিন্তু আলুটা দিলাম না। আলুটা অনেকেই পছন্দ করে না আমাদের বাড়িতে। আর ডিম ঝুড়িটা দেখো আজকে শুক্তো হবে। আর এদিকে মাংসটা দই দিয়ে মাখবো, নুন দিয়ে দই দিয়ে মেখে আধ ঘন্টা মতন এখন রেখে দেব। এদিকে দেখি কতটা হলো। হ্যাঁ, সেদ্ধ মতন হয়ে গেছে। গাজর সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। এবারে চাউমিন আর ডিম একে একে মশলা সব দেব। এদিকে শুক্তোটা দেখেছো তো রেডি। এইবারে চাউমিনটা দিলাম। এবারে একে একে সব মশলাপাতি দেব। মশলা বলতে এই যে এটা দেব, চাউমিনের মশলাটা খুব খেতে স্বাদ লাগে। চাউমিনের মশলাটা দিলাম। এবারে নাড়াচাড়া করে এই কিষানের এই টমেটো সসটাও দিয়ে দিলাম। বেশি দেব না। ডিমগুলো দিয়ে দিলাম। দেখো সব কিছু তো দেখানো সম্ভব না। এবার একটু নুন আর একটু সোয়া সস দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখো নাড়াচাড়া করলাম। এর মধ্যে যদি তোমরা একটুখানি বাদাম ভেজেও দাও তাহলে খুব ভালো লাগবে, খেতেও স্বাদ লাগবে। আর এদিকে এবারে রেডি করব প্লেটে, তারপরে তোমাদের দেখাচ্ছি দাদাভাই দিদিভাইদের জন্য আর আমার শাশুড়ি। এবারে মাংসটাকে নুন দিলাম, দই তো আছেই, এই যে দেখতে পাচ্ছ এই যে দই। এবারে মেখে রেডি করব। মেখে ঢেকে রেখে দেবো, ভালো করে মাখছি। হ্যাঁ দেখো 3টে প্লেট রেডি। আমারটা পরে বাড়ছি। এই যে সস দিয়েছি একটু উপরে দাদাভাইয়ের জন্য, এটা দিদিভাই, এটা আমার শাশুড়ি মা, উনি সস খাবেন না। দেখো মাংসটা ঢেকে রেখে দিয়েছি। এবারে টিফিনটা খাওয়া হোক, তারপরে দেখাবো। এখন সকাল 11:30 বাজে। এখন ভাতটা বসাবো। এইদিকে মাংসের মশলাটা রেডি। এতগুলো মশলা দেব না, একটু বেটে ফ্রিজে রেখে দিই। এদিকে আমাদের মিনিকে দেখো সকালের টিফিনও হয়ে গেছে। আমাদের সাথে সাথে ভাত বসিয়ে দিলাম। এইদিকে আমি শুক্তোটা করব। এদিকে দেখো মশলাটা, মাংসের মশলা, আর এদিক দিয়ে আদা একটুখানি নেব। এত মশলা কিন্তু আমি দেব না। আর টমেটোটা দেখো আমি দানাগুলো পুরো ফেলে দিই দু অর্ধেক করে। এদিকে কত বাসন মাজতে হবে। অ্যাডজাস্ট পাখাটা চলছে। এদিকে রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আওয়াজটা কোথায় একটু কমই পাবে। একটা গোটা শুকনো লঙ্কা দিলাম, এদিকে তেজপাতা ফোড়নে। এদিকে আমি পোস্ত দেখো গুঁড়ো করে ফ্রিজে রাখি, পোস্ত একটু দেব। ভাতটা একটু নেড়ে চেড়ে দিই, কারণ একটু নেড়ে দিলে ভালো হয়, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। এদিকে সবজিগুলো আমি দিয়ে দেব। সবজিগুলো ঢেলে দিলাম। এক চিটে মতন আমি হলুদ দেব, কারণ শুক্তোতে বেশি হলুদ দেব না, এমনিতেও শুক্তোতে একটু অল্প তেল দিচ্ছি। এরপরে একটু আদা দেব। আদাটা দিয়ে দিচ্ছি অল্প করে, জল দিয়েই মিক্সারে রেখেছিলাম।
এবারে দেবো একটু লবণ, নাড়াচাড়া করে এবারে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। আজকে তোমাদেরকে সারাদিনের রান্নাবান্নাটা দেখাচ্ছি। অল্প করে একটু হলুদ দিলাম, বেশি দেবো না। শুক্তোতে আমার মা না হলুদ দেয় না, সাদা সাদাই করে, কিন্তু আগে একটুখানি হলুদ দিয়ে কালারটা একটু ভালো আসবে। এবার ঢাকনা চাপা দেবো, ঢাকনা চাপা দিয়ে একটুখানি কষুক, তারপরে জল দিয়ে দেবো। ততক্ষণে ভাত আর শুক্তোটা হোক, এবারে আমি মশলাটা রেডি করব। এই মশলাটা এবারে পিষবো। লঙ্কা, আদা, রসুন পিষে নিলাম। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে খানিকটা আবার একটু পিষবো। এদিকে শুক্তোটা বেশি তো ভাজা ভাজা করবো না, শুক্তোতে জল দিয়ে দিলাম, সেদ্ধ হোক। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেবো। এবারে অন্য কাজ করব। এদিকে মাংসের মশলার জন্য পেঁয়াজটাও একটু বাটবো। পোস্ত গুঁড়ো দিচ্ছি। এবারে পোস্ত গুঁড়োটা দিয়ে দেব। মিষ্টি দেব। এবারে মিষ্টি দেব, দেখো সাদা পাটালি গুড় আছে না, ওর গুঁড়োটা দেব। এবারে মিনিকে দেখি কি করছে। ঘুমাচ্ছিস? দেখো আমাদের মিনিকে দেখো, সুন্দর ঘুমিয়ে পড়ছে। এবার একটু আমল দুধের গুঁড়ো দেব, এখান থেকে একটু ঝোল নিয়ে। এবারে ঝোলটা নিয়ে এই দুধটা একটু গুলে দেব। একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়, খেতে স্বাদ হবে। রসুন আদার সঙ্গে লঙ্কার সঙ্গে পেঁয়াজটা দিই না, তাহলে অনেক সময় রসুনগুলো হয় কি মানে গোটা গোটা মতন থেকে যায়। দেখো সুন্দর পিষে গেছে। এবারে আমি খানিকটা রেখে দেবো, এত মশলা দেব না মাংসে। এদিকে আমার শুক্তোটাও হয়ে গেছে, দুধটা দিয়ে দিই। একটু ঝোল ঝোল মতন করব, কারণ আজকে ডাল করব না, এটা শুক্তো আর মাংস। এবার টকবক টকবক করে ফুটুক, ফুটলে নামিয়ে দেবো। তোমরা এরকম কে কী করো একটু কমেন্টে জানিও, আমার রান্নাগুলো কীরকম লাগে। সহজ রান্না। দেখো এইবারে আমার শুক্তো রেডি, খুব সুন্দর হয়েছে, ঝোল ঝোল। ডাল করব না, কারণ এত পদ দিয়ে খাবে না আজকে, যেহেতু মাংস হবে। অ্যাডজাস্ট পাখাটা চলছে, এই জন্য তোমরা একটু শুক্তে কম পাবে। দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি না বেশি তেল দিয়ে রান্নাবান্না করতে পছন্দ করি না, কারণ বোঝোই তো আজকাল দিনকাল খুব খারাপ। এদিকে তেলটা গরম হোক, তারপরে মাংসের গোটা মশলা কিছু দেব। তাতে দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে গোটা মশলাগুলো দিচ্ছে। দুটো শুকনো লঙ্কা, ভীষণ ফাটলো, আওয়াজটা তো পেলে। দেখো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা মতন করে তারপরে মাংসটা দেব। এদিকে আমার নামিয়ে নিয়েছি তোমাদের শুক্তো, ফুটে আসলো। দেখো এইবারে কি কি মশলা দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, একটু মিষ্টি, এই যে মিষ্টিটা, এদিকে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এদিকে পেঁয়াজ আদা রসুন তো পেস্ট তোমরা দেখেছই। এই এতটা মতন রেখে দেবো। পরবর্তীকালে আমি ডিম করতে পারবো, মাছ করতে পারবো, বোয়াল মাছে দিই আমি এই মশলাটা, মাংসে দিই। এইবারে আমি এই মশলাগুলো ছেড়ে দিলাম। মশলাটা কষে আসলে তারপরে আমি টমেটোটাও দিয়ে দিলাম একবারে, কষুক, সব মজে যাক। নুনও আছে। এবারে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, কষুক, ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কথা বলছি, মাংসটা আমি এখনই দিয়ে দেবো। মাংসটা এখন দিয়ে দেবো কারণ মাংসের মশলার সাথে মাংসটা প্রায় মজে যাক। এই যে পুরোপুরি কিন্তু মাংস যে মশলাটা দেখো একসাথে দেবো, দুটো একসাথে তাড়াতাড়িও হয়ে যাবে, আর এদিকে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। মাংসটা দই দিয়ে তো মাখানোই, তোমাদেরকে বলেছিলাম, আধ ঘন্টা আগেই মাখিয়ে রেখে দিয়েছি। এই যে তাহলে কি মশলাটাও কষে যাবে আর এদিকে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দইয়ের জলগুলো দিয়ে দিলাম। এইবারে মশলা মাংস কষে
পুরো তেল বেরিয়ে যাবে, তাহলে চটপট জলদি হয়ে যাবে। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। দেখো এবারে জলটা, মশলাটা একদম মাংসের মধ্যে শুকিয়ে যাবে। হ্যাঁ, মশলাটাও কষে যাবে ভালো মতন করে। অর্ধেক আমি কষিয়েছি, নাহলে পরে কাঁচা মশলার একটা গন্ধ থাকবে। আর এইদিকে মাংসটা পুরো সেদ্ধ মতনও হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, বাড়িয়ে দিয়েছি, হোক। মর্নিং, দেখো গরম জল ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, এবারে দেবো মাংসে। একদম ঝোলটা টেনে গেছে, দেখো এবারে গরম জলটা দেব, মাংসটা বয়েল হবে। দিয়ে দিলাম, ঢাকনা চাপা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা চাপা দিয়ে দেব। এদিকে বেড়ালের জন্য রান্না রেডি। দেখো এলাচ দারচিনি কীরকমভাবে গুঁড়ো করেছে আমার শাশুড়ি মা, খুব সুন্দর। এবারে মাংসটা আমার হয়ে গেছে, গরম মশলাটা দেব, দিয়ে এবারে আমার ভিডিওটা শেষ করব। তোমাদের কীরকম লাগে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। এবারে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিই, তারপর চালাতে পারবো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। অন্য একটা দিন, অন্য একটা সময় তোমাদেরকে নতুন ভিডিও দেব। যদি তোমাদের ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে মোটিভেট করবে।